প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, টিভি উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। স্মরণকালের সবচেয়ে বড় জানাজার মধ্য দিয়ে শেষ হলো বেগম জিয়ার জীবনের ইহজীবনের অধ্যায়ের জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বিপুল সংখ্যক লোক, বলা হচ্ছে জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে লোক হয়েছিল তার চেয়ে বেশি লোক সংসদের দক্ষিণ প্লাজা, মানিক মেয়ে এভিনিউ, তার দক্ষিণ পাশের মাঠ, পশ্চিম পাশে ধানমন্ডি, পূর্ব দিকে ফার্মগেট, বাংলা মোটরস, মিরপুর রোড, মিরপুরের দিকে বিপুল সংখ্যক কয়েক লাখ লোকের উপস্থিতি জানাতা শরিক হয়েছে জানা যায়, এবং মানুষ তার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বেগম জিয়াকে শেষ বিদায় জানিয়েছে। আজ বেগম জিয়া হয়তো নশ্বর পৃথিবীতে নেই, তার দেহ চলে গেছে মাটির নিচে, কিন্তু তার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত কাজ, সেই কাজ সম্পাদনের দায়িত্ব পড়েছে তার জিয়ার উপরে, বিএনপির উপরে, দেশের গণতন্ত্র মনা সকল মানুষের উপরে। বেগম জিয়ার অনুপস্থিতিতে সামনের নির্বাচন, যেটা 12 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচন রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হয়েছে। এবং এখন জিয়ার মাজার কেবল জিয়ার মাজার নয়, শহীদ জিয়া এবং বেগম জিয়ার মাজার, সেটা হয়তো সারা দেশের মানুষের কাছে তাদের আশঙ্কার প্রতীক হিসাবে দেখা দিবে। এবং আমরা মনে করি যে বেগম জিয়ার যে চেতনা, শহীদ প্রেসিডেন্ট জিয়ার রেখে যাওয়া যে চেতনা, যে দর্শন, তারা যে বাংলাদেশের মধ্যপন্থার রাজনীতি, উদারনৈতিক গণতান্ত্রিক রাজনীতি, ধর্মীয় সম্প্রীতির রাজনীতি যে দৃষ্টান্ত রেখে গেছেন, দেশটা হয়তো আগামী দিনে সেভাবে চলবে। তারেক জিয়া সে আদর্শ ধারণ করে সকলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে, এই প্রত্যাশা আমাদের। বিদায় বেগম জিয়া, তিনি তার আত্মা চিরশান্তিতে থাকুক, এই প্রত্যাশায় আপনাদের আবারও শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি আমার আজকে কথা। আসসালামু আলাইকুম।